শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা জেনে নেব রোগ, শোক, সংকট দূর করার মন্ত্র। হিন্দু শাস্ত্রে মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। পুজোর সময় সঠিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী দেবতাদের পুজো করা হয়ে থাকে হিন্দু সনাতন ধর্মে। আবার শাস্ত্রে বলা হয়ে থাকে অশান্ত মনকে শান্ত করার জন্য মন্ত্র পাঠ করার উপকারিতা আছে। নানা চিন্তা ভাবনা নিজের অশান্ত মনকে শান্ত করার সবচেয়ে কার্যকরী উপায় মন্ত্রপাঠ। নিজের ইষ্ট দেবতার পুজো, প্রার্থনা, ধ্যান, মন্ত্র জপ করলে দুশ্চিন্তা, অবসাদ থেকে মুক্তির পথ পাওয়া যায় বলে শাস্ত্রে বলা হয়ে থাকে। শাস্ত্রমতে 3 ধরনের মন্ত্র হয়। প্রথমত সাত্ত্বিক, দ্বিতীয়ত তান্ত্রিক ও তৃতীয়ত শ্রাবণ মন্ত্র। সমস্ত মন্ত্রে পৃথক পৃথক মাহাত্ম্য আছে। আমরা প্রতিদিন যেই মন্ত্রটি জপ করি তা হলো সাত্ত্বিক মন্ত্র। এমন কয়েকটি মন্ত্রের উল্লেখ শাস্ত্রে বলা হয়েছে যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়, এমনকি রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। প্রথম মন্ত্রটি হলো ক্লেশনাশক মন্ত্র। বন্ধুরা, আমি এখন প্রথম মন্ত্রটি পাঠ করছি। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রের প্রভাব হলো, এই মন্ত্র যদি প্রতিদিন জপ করা যায় তাহলে পরিবার থেকে কলহ, ক্লেশ দূর হবেই হবে এবং পরিবারে আনন্দের আগমন ঘটবে বলে শাস্ত্রে উল্লেখ আছে। এর পরের মন্ত্রটি হলো শান্তিদায়ক মন্ত্র। এই মন্ত্র যদি পাঠ করা যায় বা সারাদিনে যদি একটা মালা মানে 108 বার বা হাতের কড়ায় 108 বার ঈশ্বরকে স্মরণ করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে যদি এই মন্ত্র রোজ জপ করা যায় তাহলে শান্তি তো আসবেই, তার সঙ্গে রোগও দূর হয়ে যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। এই মন্ত্রের এমন মাহাত্ম্য যে এই মন্ত্রের নামেই সমস্ত রোগ দূর হয়ে যায়। মন্ত্রটি আমি এখন পাঠ করছি। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। বন্ধুরা, স্বয়ং বজরংবলীও রাম নাম জপ করতেন। এই মন্ত্রের এমন প্রভাব যে কথিত আছে শ্রীরামের চেয়েও অধিক শক্তিশালী হলো এই শ্রী রাম নাম জপ করা। এই মন্ত্র বা মহামন্ত্র যদি নিয়মিত পাঠ করা যায় বা জপ করা যায় তাহলে শান্তি লাভ তো করাই যায় এবং সমস্ত দুশ্চিন্তা থেকেও ব্যক্তি মুক্ত হতে পারেন। রাম নামের এমন এমন মহিমা যে এর থেকে রোগ মুক্তিও হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আজকের এপিসোডটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।